আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজ আমরা জানব জিলহজ মাসের ফজিলত এবং জিলহজ মাসের প্রথম ৯ দিন আমরা কি কি আমল করব। চলুন জেনে নেই। ফজিলত: এই মাসের সবচেয়ে উত্তম ও ফজিলতপূর্ণ সময় হল জিলহজ মাসের প্রথম দশক। জিলহজ মাসের প্রথম দশকের মাহাত্ম্য ও গুরুত্ব অপরিসীম। এই দিনগুলোকে রাসূলুল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। এই দিনগুলোর মধ্যে রয়েছে আরাফার দিন। আরাফার দিন হলো বড় হজের দিন। এটি ক্ষমা ও মাগফিরাতের দিন, জাহান্নাম থেকে মুক্তি ও নাজাতের দিন। জিলহজের এই দশকে যদি ফজিলতে আর কিছু না থাকতো, তবে এই দিবসটি তার মর্যাদার জন্য যথেষ্ট হতো। এই দিনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফা দিবসেই হজ। তিরমিজি ৮৯৩। এবার আমরা জানব জিলহজের প্রথম ৯ দিনের আমল। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৯টি দিবসে রোজা রাখতেন। এই দিনগুলোতে তাকবীর, আল্লাহু আকবার, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ ও তাসবিহ, সুবহানাল্লাহ পড়া সুন্নত। এই দিনগুলোতে জিকির আজকারেরও বিশেষ গুরুত্ব রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ১০ দিনে নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় কোনো আমল নেই। তাই তোমরা এ সময় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও তাহমিদ, আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়ো। বাইহাকি, শুআবুল ঈমান ৩৪৭৪ নাম্বার।